আইটি ফ্যামিলি ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ অ্যান্ড আজকে ওয়েদারটাও বেশ ভালো অ্যান্ড ভিডিও শুরুতেই আমি জানাতে চাই সরি এতদিন একটু নিজের কলেজ অ্যান্ড পড়াশোনার জন্য ভিডিও করতে পারিনি সো সরি ফর দ্যাট। এবার থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আনার। সো আজকে সকাল সকাল কলেজে আসার পথে জেরক্সের দোকান থেকে জেরক্স করে চলে আসি কলেজ। এসে দেখি অনেকগুলো সেমিনার হবে কিছুদিনের মধ্যে, তো সেইগুলোর ব্যানার এখানে লাগানো ছিল। সো সেটা দেখে আমরা নিজেদের ল্যাব রুমে চলে আসি অ্যান্ড এটা আমার একটা ভালো বন্ধু অমিত। সো সারাদিনে ক্লাস শেষ হওয়ার পর বন্ধুদের সাথে বেরিয়ে পড়ি বাড়ির দিকে অ্যান্ড সব থেকে এখানে মেবি কিছু একটা পোস্ট দেওয়ার তালে ছিল। যাই হোক, সামনে হোলি তাই বাজার ভর্তি শুধু আবির আর রং অ্যান্ড আমিও বাজার থেকে আঙুর নিয়ে সেটাকে খেতে খেতে চলে আসি বাসা স্টেশন অ্যান্ড আমাদের ট্রেনও চলে আসে। আমি চলে আসি দমদম জাংশন অ্যান্ড এখান থেকে সাবওয়ে থেকে চলে যাই মেট্রো স্টেশন অ্যান্ড এখানে অনেকটাই ভিড়। সো নো চিন্তা ভাবনা সিটে দাঁড়িয়ে পড়লাম লাইনে অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা তো আপনারা ভিডিও শুরুতেই ক্লিপসে দেখেছেন। সো আগে দেখতে থাকুন। আর স্টেশন থেকে মেট্রোর টিকিট কালেক্ট করে নেওয়ার পর সেটাকে স্ক্যান করে আমরা চলে যাই মেট্রো স্টেশন যেটা ওপরে ছিল অ্যান্ড ওই দূরে আমাদের মেট্রো দাঁড়িয়ে আর আমাদের মেট্রো চলে আসে অ্যান্ড আমরা উঠে পড়ি মেট্রোতে। কোথায় যাচ্ছি সেটা তো আপনারা ভিডিও শুরুতে ক্লিপসেই দেখেছেন। সো আগে দেখতে থাকুন, আরও মজা হবে। সো এখান থেকে আমরা চলে আসি এসপ্ল্যানেড অ্যান্ড এখান থেকে নেমে আমরা চলে যাই এসপ্ল্যানেড আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলছে, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছুদিন পর পুরোটা স্টার্ট করে দেবে। সো এটা অনেকটাই সুন্দর ছিল অ্যান্ড এখান থেকে আমরা চলে যাই এসপ্ল্যানেডে আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন যেটা অনেকটাই সুন্দর ছিল, আপনারা দেখুন। এখান থেকে হাওড়া মেট্রো পর্যন্ত টিকিট কাটতে টিকিট কাউন্টার চলে যাই অ্যান্ড তার আগে এসপ্ল্যানেড আসার যে টিকিটটা ছিল আর টোকেন যেটা আপনারা বলবেন সেটাকে স্ক্যানিং মেশিনে ফেলে চলে যাই টিকিট কাউন্টারে। সত্যি বলতে এখানকার ভিউটা অনেকটাই ভালো ছিল, যতটা আপনারা ভিডিওতে দেখছেন তার থেকেও বেশি সুন্দর আপনি যখন নিজের চোখে দেখবেন তখন এর থেকেও অনেকটা সুন্দর ছিল অ্যান্ড যাই হোক আপনারা দেখুন। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সেখান থেকে ব্যাগ স্ক্যান করে চলে যাই মেট্রো স্টেশন। তার আগে টিকিট স্ক্যান করতে হয় অ্যান্ড স্ক্যান যেই না করতে যাই হচ্ছিল না, কারণ ওটার নিচে ক্যামেরা স্ক্যানার ছিল। সো ওপরে স্ক্যান করছিলাম। এখান থেকে আমরা মেট্রোর দিকে চলে আসি অ্যান্ড এটা টোটাল 112 ফিট নিচে, মানে একটা 10তলা ফ্ল্যাটের সমান ছিল অ্যান্ড এখানকার ইন্টেরিয়ারটা সত্যি বলতে খুবই সুন্দর ছিল, তোমরা দেখো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মেট্রো চলে আসে অ্যান্ড এটা ডাবল প্রোটেক্টেড ডোর ছিল বলে তার জন্য ফার্স্ট ডোরটা ওপেন হয়, তারপরে মেট্রোর মেন ডোরটা ওপেন হয়। সো কিছুক্ষণ পর আমরা মেট্রোতে উঠে পড়ি আর আমাদের মেট্রো বেরিয়ে পড়ে হাওড়া মেট্রোর দিকে অ্যান্ড সত্যি বলতে খুবই ভালো লাগছিল। মানে আমরা এখন কত কম সময়ের মধ্যে ওয়েস্টার্ন কলকাতা থেকে সেন্ট্রাল কলকাতায় চলে আসি। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সো এই ব্লু লাইটটা আসার মানে এটাই বোঝায় যে আমরা এখন গঙ্গার তলায় আছি অ্যান্ড এখানে আমি কিছু তোমাদের সাথে ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই। যেহেতু এখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে বলে শুধুমাত্র হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্তই মেট্রো চলছে অ্যান্ড একটা মেট্রোই আপ অ্যান্ড ডাউন করছে। তোমরা যদি এসপ্ল্যানেড যেতে চাও আর মেট্রো যদি এসপ্ল্যানেডের দিক থেকেই আসছে দেখো তাহলে উঠে পড়ো, কারণ ওই একটাই মেট্রো আপ অ্যান্ড ডাউন করছে, মানে ওটা প্রথমে হাওড়া ময়দানে যাবে তারপর আপ এসপ্ল্যানেডের দিকে। সো এখানে দাদুটা একটু শরীর খারাপ হয়ে যায় বলে এসক্যালেটরে পড়ে যাচ্ছিল। যাই হোক, থেকে আমরা চলে আসি হাওড়া স্টেশন আর এটা নতুন হাওড়া স্টেশন, মানে নতুন এটা তৈরি করা হচ্ছে আর আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চলে যাই নিজের ট্রেন ধরার জন্য। আর হাওড়া স্টেশনে এত বড় বড় পাখা বাবারে। যাই হোক, তো ট্রেন ধরে বাড়ি আসি, বাড়িতে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় মায়ের দোকানের দিকে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।